আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন না? জি আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো আছেন? তো নাকি আপনারা কি করতেছেন কি? আমরা একজন আলিম মানুষে নিয়ে আইছি, উনি একটা অ্যাক্সিডেন্টে বা একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমি শুনছি আপনারা সব সময় সাহায্য সহযোগিতা করেন, তা এই আশায় আপনার দ্বারা আসলাম আর কি। তো দেখেন আমি তো সাহায্য করবার মতন নাকি আল্লাহ তাআলা নাকি আমাকে এই ক্ষমতাটার মুখে দেয় নাই, তবু আমি সামান্য কিছু দিয়া থাকি। আর মানে কোন ধরনের যে যে গরিব অসহায় যারা জি জি, তাদেরকে এইটা আমি শুনে আমরা আপনার দ্বারা আইলাম আর কি। ধইরা আরো তুলি। আমরা তো নাকি হাতে কি হয়েছে কি? হাতে মানে ফুইরা গেছে গা, একবারে ফুইরা গোস্ত সহ সরে গেছে। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ এটা হয়ে গেছে। কিভাবে হয়েছে? এটা আসলে ওই চার ডালতে গিয়া চার গরমে একবারে বেশি অবস্থা। আর দোকানদারি করে আর কি। আপনি দোকানদারি ইয়ার আগেও দুই তিনবার বেনিষ্ট হয়েছে। আমার এখানে স্থাবর অবস্থা ওর কোনো কিছু নাই, এখন নিঃস্ব হয়ে গেছে আমার কাকে। চলার মতো কোনো পরিবেশ নাই, যার কারণে আপনাদের এখানে আসলাম। তো নাকি আপনার বাড়ি কই? আমার বাড়ি লাকমা। লাকমা আপনার বাড়ি? আগে কইছিল। আমার জন্মস্থান বাড়ি কুমিল্লা লাকসাম। আমি এখানে থাকি প্রায় 35 বছর। ৩৫ বছর ধরে এখানে কি ফ্যামিলি নিয়ে আসছেন? জি, এলাকায় এখন বাসা বাড়ি করলেছে না, সবাই ফ্যামিলি নিয়ে আসছেন তো নাকি আপনি কি চার দোকানদারি করেন এই পর্যন্তই? আগে কি না, করতেন? আগে ইমামতি করতাম কি মসজিদের ইমামতি করতেন? মসজিদে। কাম করেন না কেন? ওই স্টক হওয়ার পরে ওই লম্বা একটা গ্যাপ গেছে, গ্যাপ যাওয়ার পরে তারা আবার ইমাম রাখছে। আর আমি এখন তো অবসরে, আর ইমামতি করার মতো এখন আর অবস্থান নেই। যার জন্য নাকি আপনি এখন চার দোকানদারি করেন? সাথে তো মানুষের সাথে একটু সংসার বসা আর চা পান এতটুকু, অন্য তো আর পুঁজি নাই কোন রকম বসার। তো এটা কি চিকিৎসা নিয়েছেন কি? এটা আপাতত ওই যে ডাক্তার নিছি, মলম লাগাইছে, ইঞ্জেকশন দিছে, এগুলো দিছে, কিন্তু ডাক্তার বলতেছে সিলেট যাওয়ার জন্য। ভালো ডাক্তার, গোস্ত গুলো একবারই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য বলতেছে ভালো ডাক্তার চিকিৎসা লাগবে। এই জন্য আমি একদম অসহায় হিসাবে আপনাদের দ্বারে তো এটা নাকি টিস্যু কি নাকি এটার উপরে দিচ্ছেন? টিস্যুটা আমি দিছি এই জন্য যে রক্ত ফোটাছে, যে এই জন্য যে রক্তটা ঘটনাটা কোন দিন হয়েছে? কালকে রাত্রে। কালকে রাত্রে? আর এই পর্যন্ত নাকি ডাক্তার দেখেন নাই? দেখাইছি, রাত্রে ডাক্তার দেখাইছি। স্বাভাবিক আংশিক একটু মজা করা হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে, মলম দেওয়া হয়েছে। কথা বলছে যে আমাদের সম্ভব হতো না, তাই যে এটা ইয়া করিয়া সিলেটে যাইতে হবে, মানে একদম অসহায় না। এই পর্যন্তই একবার অবস্থা খুব শোচনীয়, মানে দাঁড়াইছি যে এটাই খুব কষ্ট হইতেছে। তো দেখেন দর্শক, যদি দেখেন যেহেতু উনি বলছেন উনি কুমিল্লা লাকসাম ওনার বাড়ি ছিল, কিন্তু অনেকে এটা কিন্তু 35 বছর ধরে এখানে বর্ষরা মানে বর্ষরাতে থাকেন। বর্ষরা নাকি লাকমা থানা কোনটা? তাহিরপুর থানা, সুনামগঞ্জ, তো উত্তর শ্রীপুর ইউনিয়ন। তো দেখেন উনি কিন্তু আগে কিন্তু ইমামতি করতেন। তো নাকি যেহেতু নাকি ওনার মানে কি মাথায় কি সমস্যা না হয়েছে, যার জন্য নাকি কিন্তু নাকি ইমামতি করতে পারতেছেন না। আর এখন কিন্তু নাকি যেহেতু দেখেন পেটের জন্য কিন্তু অনেক কিছু করে থাকতে হয়, যার জন্য কিন্তু নাকি এখন কিন্তু নাকি একটা পেশা অবশ্যই একটা করতে হয়। যে পেশাটা করতে গিয়ে কিন্তু নাকি আপনার চার দোকানদারি করতে গিয়ে কিন্তু হয়তো ভুলবশত নাকি এটা কিভাবে করলেন যে এইভাবে নাকি হাত বিকে গেল? এটা মূলত বিষয় হলো, একজনের চার অর্ডার দিছিল, চা পুরো ফাগর, আমি চার কেটলি ধরে টান দিছিলাম, আর আমি তো সব দুর্বল। টান দেওয়ার পরে চার ঝুঁকিয়ে চার কেটলিটা কাটতে বেরিয়েছে, চা বাটা পড়ে গেছে গা, সম্পূর্ণ চাটা আমার হাতটা ভিতরে ঢুকেছে। গরম পানির ভিতরে হাত ঢুকে গেছে? এটা তার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। স্লিপ করে পড়ে যাওয়ার পরে এই জন্য তো অনেক অবস্থা। এমনি সাধারণ গরম পানি পড়লে তো সমস্যা আছে না। হয়তো দেখেন অ্যাক্সিডেন্ট তো নাকি হইতে পারে, নাকি আল্লাহ ভুলবশত হোক, কিন্তু নাকি এগুলি কিন্তু সাবধানে করতে হয়। যার জন্য কিন্তু নাকি মনে হয় যে নাকি ওনার আসলে ভাগ্যতে আছে এরকম একটা অ্যাক্সিডেন্ট, ভাগ্যতে আছে নাকি। যেহেতু দেখেন উনি কিন্তু বলছেন যে নাকি আমি ইমামতি করতাম, তো নাকি আমি কিন্তু নাকি এরকম আমার যেহেতু নাকি জীবন জীবিকার জন্য নাকি অনেক কিছু করে থাকতে। নাকি আপনার ফ্যামিলির কয়জন আছে? ফ্যামিলি 7 জন। 7 জন? মানে কি আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে, মা আর ওয়াইফ। আপনার মা আছে? জি আছে। আপনার আব্বা? আব্বা নাই, আপনার আম্মা আছে। আপনার আম্মা কি নাকি আপনার কাছে থাকে? জি। তো দেখেন উনি কিন্তু নাকি বলছেন মা বৃদ্ধ, একবার বৃদ্ধ। তো নাকি আপনার ছেলেরা কি কোনো কাজ কাম করতে পারে না? ছেলেরা ছোট। তো দেখেন আমি কি বলবো, দেখেন
জীবন জীবিকার জন্য নাকি অনেক কিছু করে থাকতে হয় নাকি, যেহেতু নাকি আমাদের পেট আছে, পেটের জন্য কিন্তু অনেক কিছু করে থাকতে হয় আর অনেক কিছু করতে হয়, যার জন্য কিন্তু নাকি উনি কিন্তু নাকি একটা পেশা কিন্তু একটা বেছে নিয়েছেন, যেহেতু নাকি চার ব্যবসা করতে গিয়ে কিন্তু নাকি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু উনি কিন্তু বলছেন যে নাকি উনি একবারে হয়তো নাকি দুর্বল, অসহায় নাকি। আপনি কি বলেন, আপনি অসহায়? এখন আমার কিচ্ছু না, আমার বিট বাড়িও নাই, কোনো কিছু নেই, আমি একদম অসহায় রাস্তার মানুষ। তো থাকেন কই? থাকি আপাতত প্রজেক্ট কোম্পানির জায়গা, এটা যে কোনো মুহূর্তে উড়ে দিতে পারে এই অবস্থা আছে। কোম্পানিতে জায়গাতে থাকেন, যে যে কোনো মুহূর্তে উনি আপনাকে হ্যাঁ উড়ে দিতে পারে। উড়াই দিতে পারে। আমি কি বলবো দর্শকের, দেখেন এরকম মানুষ কিন্তু অনেকে আমাদের বাংলাদেশের মধ্যে নাকি অ্যাভেলেবেল অনেক অনেক মানে আনাচে কোনাচে, চাই না, কিন্তু এখন অবস্থা বেশি খারাপের কারণে চাইতে হইতেছে। যেহেতু নাকি উনি কিন্তু চাইতেন না, আবার কিন্তু বলছেন যে নাকি উনি কিন্তু চাইতেন না, কিন্তু নাকি যেহেতু নাকি অভাবের কারণে আর যেহেতু নাকি উনি অসহায় বলছেন, যার জন্য কিন্তু নাকি মানুষের কাছে নাকি চাইতে বাধ্য হয়েছেন। আর ওনারা কিন্তু নাকি আসছেন, আপনি কি আসছেন নাকি ওনারা যে নাকি উনি শুনছে যে আমি যারা অসহায়রা আইলে পরে আপনার এখানে নিয়ে আসি, বা আরো আপনার এখান থেকে আমরা সাহায্য সহযোগিতা পাইছি, এই হিসাবে আপনি নিয়ে আইলে আমাকে। দেখেন দর্শক নাকি আমি কিন্তু দেখেন আমি কিন্তু নাকি যারা গরিব অসহায় যারা দরিদ্র আছে তাদের কিন্তু নাকি আমি সামান্য কিছু দিয়া থাকি, আর ভিডিও গুলো গড়ে তুলে থাকি, যেন এরকম ধরনের মানুষকে নাকি যেন দর্শক ভাইদেরকে যেন ওনাদেরকে নাকি সাহায্য সহায়তা করে, যার জন্য নাকি মূলত নাকি আমি ভিডিও গুলা করি। তো নাকি আমি বলবো নাকি দর্শক করে যারা আছে নাকি আপনারা নাকি উনি কিন্তু বলছেন যে নাকি একবারে অসহায়, যার জন্য নাকি আমি বলতে পারি নাকি আপনারা না যে যেখানে থাকেন এখান থেকে নাকি আপনারা নাকি সাহায্য সহায়তা করতে পারেন, ওনাকে দেখে নাকি আপনারা সাহায্য সহায়তা করতে পারেন। কেননা দেখেন নাকি উনি কিন্তু নাকি একজন ইমাম ছিলেন, হ্যাঁ আলেম ছিলেন, যে নাকি তো নাকি ওনার জন্য নাকি আপনারা নাকি যে যেখানে যতটুকু পারেন ততটুকু নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন, নাকি আমার মাধ্যমে করতে পারবেন। আমি আবার তাদেরকে নাকি আমি ডাইকে নিয়ে কিন্তু নাকি আমি সাহায্য পৌঁছাই দিতে বাধ্য। আর ওনার কি আপনার কি নাম্বার আছে? জি আছে। তাই নাকি আপনার নাম্বারটা নাকি বিকাশ করা আছে? জি বিকাশ আছে। বিকাশ করা আছে নাকি, আমি নাম্বারটা নাকি আমি নাকি ভিডিওর মধ্যে দিয়া দিব, যেন আপনারা কোনো কারো দুজন কোনো ইচ্ছা হয় যদি কোনো ভালো লাগে তাইলে ওনাকে সাহায্য সহায়তা করতে পারেন, যদি দয়া লাগে তাহলে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন। আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন, কেননা নাকি তারা কিন্তু নাকি একবারে অসহায়। দেখেন আমিও একজন প্রতিবন্ধী মানুষ, আমি কিন্তু নাকি এরকম ধরনের মানুষের পাশে যাই, তাদেরকে যাই কথাবার্তা বলে তাদেরকে আমি ভিডিও করে নিয়ে তুলে ধরে থাকি। তো নাকি আর আমি দেখেন আমি সাহায্য করবো এরকম ক্ষমতা কিন্তু নাকি আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, তবু নাকি আমি সামান্য কিছু দিয়ে আমি থাকি, যেন তাদেরকে আমি দিয়া ধরে থাকতে পারি। তো নাকি আমি বলবো দেখেন তো নাকি এখানে কত আছে দেখেন তো, এখানে 1200 টাকা। তো নাকি আমি সামান্য কিছু নাকি আপনাকে দিলাম, আপনি খুশি না? জি আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনি খুশি আছেন তো? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আমরা যাই পেয়েছি শরীর থাকলাম আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ নাকি আর আমি বলবো নাকি দর্শকের যারা আছেন নাকি নাম্বারটা দিয়ে দিবেন, যার দয়া লাগে উনি দিয়ে দিবে, ওনার অনেক উপকার হবে। হ্যাঁ অনেক উপকার হবে, যেহেতু নাকি উনি বলছেন যে নাকি একদম অসহায় বলছেন, অসহায় বলছেন লোক থাকতে পারে দেশে তো দয়াল তার লোকের অভাব নাই, এখানে সাহায্য সহযোগিতা আরেকজন চলে। আপনারা যে যতটুকু পারেন ততটুকু নাকি আপনারা এই নাম্বারের করতে পারবেন। এই মাধ্যমে আমি ভিডিওর মধ্যে নাকি আমি নাম্বার সাইল দেয় তাহলে আমার সংসার চলে, নইলে বন্ধ। একদম আপনার নাম্বারটা নাকি আপনি মুখস্থ বলতে পারবেন? জি 01820 91 45 54 91 45 54 নাকি ওনার এটা পার্সোনাল বিকাশ নাম্বার। এদেরকে নাকি আমি বলবো আপনারা দুজনেকে আপনারা দুজন মনে চাই দুজন অল্প কিছু করে দুজনেকে আপনারা নাকি মানে সাহায্য সহায়তা করেন, কিন্তু এরকম ধরনের মানুষ কিন্তু উঠতে পারে, মানে উপকার হবে নাকি আর উঠতেও পারে, দুজনেকে আপনারা সাহায্য সহায়তা করেন। আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে।